দেশজুড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। শহরাঞ্চলে দিনে গড়ে 4 থেকে 5 ঘন্টা লোডশেডিং হলেও গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের পরিমাণ আরও বেশি। ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য। বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো বলছে পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় লোডশেডিং দিতে বাধ্য হচ্ছেন তারা। এ নিয়ে আরও জানাতে সৈয়দপুর থেকে আমিরুল বাপ্পি, নাটোর থেকে মাহবুব হোসেন এবং পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। শুরুতেই যাচ্ছি সৈয়দপুরে বাপ্পির কাছে। বাপ্পি, শহর অঞ্চলগুলোতে 4 থেকে 5 ঘন্টা লোডশেডিং হলেও গ্রামাঞ্চলে কিন্তু সেক্ষেত্রে বেশি। সাধারণ মানুষের ভোগান্তির চিত্রটা আপনার মুখ থেকে একটু শুনতে চাই। রাত্রি এই যে লোডশেডিং চলছে গত কয়েকদিন ধরে, এটিতে কিন্তু চরম ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। যেহেতু আপনি জানেন যে সৈয়দপুর একটি বাণিজ্যিক অঞ্চল এবং প্রচুর পরিমাণে ছোট ছোট অনেকগুলো কারখানা আছে এবং সেই কারখানাগুলো যে উৎপাদন সেটি ব্যাহত হচ্ছে মারাত্মক পর্যায়ে। যেহেতু দিনের বেলায় 4 থেকে 5 ঘন্টা লোডশেডিং থাকছে, সুতরাং এই যে তাদের যে কাজের যে একটা পরিবেশ থাকে সেই পরিবেশটি নষ্ট হচ্ছে, কাজের যে স্পিড থাকে সেই স্পিডটি নষ্ট হয়ে যাচ্ছে। এবং গ্রামাঞ্চলে আরও ভয়াবহ অবস্থা, যে তারা কিছু প্রয়োজনে যখন তারা সেচ দিতে যাচ্ছেন সেই সেচটাও কিন্তু তারা ঠিকঠাক মতো দিতে পারছেন না এই লোডশেডিংয়ের কারণে। আমি কথা বলেছিলাম বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সাথে, তারা বলেছেন যেটি যে চাহিদা মতো বিদ্যুৎ সরবরাহ না পাওয়াতেই এই লোডশেডিং তারা দিতে বাধ্য হচ্ছেন। এবং এই যে সারা দেশ জুড়ে যে তীব্র গ্যাস সংকট, এই গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না বলেই এই সরবরাহটা কম হচ্ছে, এমনটি আমরা জানতে পেরেছি। এবং গতকালকে রোববার প্রায় 2500 মেগাওয়াটের মতো ঘাটতি ছিল বলে আমরা জানতে পেরেছি। এবং শুধু যে এই শহর অঞ্চলের যে ব্যবসা বাণিজ্যের সমস্যা হচ্ছে তা না, সামনে পরীক্ষার্থী যারা আছে তাদের পড়াশোনা তো বেশ বিঘ্ন ঘটছে। যারা স্কুল কলেজগুলোতে যারা ক্লাস করছেন তাদেরকে অনেক সময় অন্ধকারে ক্লাস করতে হচ্ছে, ফ্যান ছাড়া ক্লাস করতে হচ্ছে, গরমে অতিষ্ঠ হয়ে ক্লাস করতে হচ্ছে। এবং এই যে গরমের যে প্রভাব, এই প্রভাবটি কিন্তু শুধুমাত্র ভোগান্তির মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, অসুস্থতাতেও একটা বড় ধরনের প্রভাব পড়ছে। এই গরমের কারণে অনেক মানুষ এই সময়ে যে ঠান্ডাজনিত যেসব রোগ আছে, ঠান্ডা গরম সেই সমস্ত রোগে আক্রান্ত হচ্ছে, যেমন সর্দি জ্বর। আমরা হাসপাতালেও খোঁজ নিয়েছি, প্রতিদিন যে পরিমাণ রোগী আসছে তার বেশিরভাগই এই গরম ঠান্ডার কারণে যে সর্দি জ্বরের আক্রান্ত হওয়ার যে বিষয়টি সেটি অনেক বেশি বাড়ছে। তো তাই এই লোডশেডিং এবং এর ভোগান্তি থেকে বা মুক্তি কবে পাওয়া যাবে, এটি যেমন সাধারণের কোশ্চেন, আমরা কিন্তু বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে কোনো সদুত্তর এখন পর্যন্ত পাইনি। তো রাত্রি এই ছিল আমার কাছে সৈয়দপুরের লোডশেডিং নিয়ে সবশেষ অবস্থা। সৈয়দপুরের খবর শুনছিলাম, এবার একটু নাটোরে যেতে চাই। মাহবুব রয়েছেন সেখানে। মাহবুব, আমরা এতক্ষণ সৈয়দপুরের খবর শুনছিলাম, সেখানে দেখলাম আমাদের সহকর্মী বলছিলেন এই গরমের কারণে কিন্তু লোডশেডিংয়ের কারণে অনেক অসুস্থ হয়ে যাচ্ছেন। নাটোরের আসলে কি পরিস্থিতি আপনার কাছে একটু জানতে চাই। হ্যাঁ রাত্রি, আপনি যেমনটি বলছিলেন যে সারা দেশের মতো কিন্তু নাটোরেও ব্যাপক লোডশেডিং হচ্ছে, অর্থাৎ চাহিদার তুলনায় কিন্তু অর্ধেকও বিদ্যুৎ সরবরাহ মিলছে না জাতীয় গ্রিড থেকে। শহরের তুলনায় কিন্তু গ্রামের পরিস্থিতি আরও বেশি ভয়াবহ। গ্রামে যে দিনের তুলনায় কিন্তু রাত্রে কিন্তু বিদ্যুতের চাহিদা সেটি কিন্তু সবচেয়ে বেশি থাকছে। তো এছাড়া যে ছোট ছোট কারখানাগুলো রয়েছে, এই মুহূর্তে আমরা একটি গ্রামে রয়েছে, এই গ্রামে একটি ছোট কারখানা রয়েছে, তারা কিছু সময়ের জন্য বিদ্যুৎ পেয়েছে, তাদের যে প্রয়োজনীয় কাজকাম সেটি কিন্তু তারা সেরে নিচ্ছেন। হয়তো আর কিছুক্ষণ পরে হয়তো আবার বিদ্যুৎ চলে যাবে, সে কারণে কিন্তু তারা তড়িঘড়ি করে কাজ করছে। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর আওতায় প্রায় 5 লক্ষাধিক গ্রাহক রয়েছে। এখানে দিনে যে এই মুহূর্তে যে বিদ্যুতের চাহিদা সেটি কিন্তু প্রায় 90 মেগাওয়াটের ওয়াট, সেখানে কিন্তু সরবরাহ মিলছে মাত্র 52 মেগাওয়াট। অর্থাৎ এই যে 40 মেগাওয়াট থেকে তার যে বেশি ঘাটতি রয়েছে, এটি কিন্তু লোডশেডিংয়ের মাধ্যমে তারা সেটি নিয়ন্ত্রণ করছে। এবং এই লোডশেডিং করতে গিয়ে কিন্তু যে 1 ঘন্টা বিদ্যুৎ থাকলে পরের ঘন্টা কিন্তু মিলছে না। অর্থাৎ দিনে রাতে যদি এই সব মিলিয়ে বলি যে 4 থেকে 5 ঘন্টা কিন্তু তার কিছু বেশি হয়তো বিদ্যুৎ মিলছে। এতে করে সাধারণ মানুষ কিন্তু চরম ভোগান্তির মধ্যে রয়েছে। বিশেষ করে রাতে কিন্তু এই বিদ্যুতের চাহিদা আরও বেশি বৃদ্ধি পায়। রাতে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতিতে প্রায় 120 থেকে 130 মেগাওয়াট চাহিদা থাকে, কিন্তু সেখানে পাওয়া যাচ্ছে মাত্র 60
60 থেকে 65 মেগাওয়াট। এই যে গ্রামের যে বিদ্যুতের পরিস্থিতি সেটি কিন্তু দিন দিন আরও বেশি ভয়াবহ হচ্ছে এবং সাধারণ মানুষ যেটি বলছে যে তারা যে বিভিন্ন যে কার্যক্রম সেটি কিন্তু তারা করতে পারছে না। ছোট ছোট যে চার্জার ভ্যানগুলো রয়েছে, যে অটো রিক্সা রয়েছে, সেইগুলো তারা চার্জ দিতে পারছে না। এতে করে তাদের যে আয় রোজগার সেটি কিন্তু অনেকটাই কমে যাচ্ছে এবং শহরে কিন্তু যে বিদ্যুতের চাহিদা 10 থেকে 12 মেগাওয়াটের নেসকোর আওতায় প্রায় 30,000 গ্রাহক রয়েছে। সেখানে কিন্তু 10টি ফিডারের মাধ্যমে নাটোর শহরে বিদ্যুৎ সরবরাহ করা হয়। সেখানে 45 মিনিট থেকে 1 ঘন্টা করে পর্যন্ত কিন্তু শহরে লোডশেডিং হচ্ছে। তবে শহরের চেয়ে কিন্তু গ্রামের লোডশেডিংয়ের মাত্রাটা বেশি হওয়ার কারণে সাধারণ মানুষের যে ভোগান্তি এটি কিন্তু চরমে হয়েছে এবং মানুষ যেটি বলছে যে রাতে কিন্তু তারা সেভাবে ঘুমাতে পারছে না। বিদ্যুৎ একদিকে বিদ্যুৎ তার নেই, তারপরে কিন্তু যে ভ্যাপসা গরম, সেই গরমের মধ্যে কিন্তু তাদেরকে আরও বেশি কষ্ট পোহাতে হচ্ছে এবং বিশেষ করে হাসপাতালগুলোতে কিন্তু এই গরমের কারণে রোগীর সংখ্যা আরও বেশি বৃদ্ধি পাচ্ছে। তবে পল্লী বিদ্যুৎ এবং নেসকো থেকে এখন পর্যন্ত কোনো সুখবর কিন্তু তারা দিতে পারছে না যে এটি আসলে কবে নাগাদ এর যে সমাধান সেটি হবে। তো এই ছিল নাটোর থেকে আমার কাছে সবশেষ। নাটোরের খবর শুনছিলাম, এবার একটু পটুয়াখালীতে যেতে চাই জসিম পারভেজের কাছে। জসিম, যেহেতু শিল্পাঞ্চল রয়েছে পটুয়াখালীতে, সেক্ষেত্রে লোডশেডিং এর কারণে জেলার শিল্প খাত কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে জানাবেন। রাত্রি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা আমাদেরকে নিশ্চিত করেছে যে 60% উৎপাদন ক্ষমতা হারিয়েছে শুধু এই লোডশেডিং এর কারণে। এখন দিনে রাত মিলিয়ে 40% যে কাজ করছেন, তাতে যে এখানকার যে গ্রাহক বা যে সকল শিল্প প্রতিষ্ঠান রয়েছে তাদের যে উৎপাদন ক্ষমতা সেটি অনেকটাই কমেছে, যার ফলে এখানকার যে তাদের যে বাণিজ্যিক একটি লোকসান, সেই লোকসানে নিমজ্জিত হয়েছে। আমি এখন দাঁড়িয়েছি পটুয়াখালী কলাপাড়া যে ফরাজি ফার্নিচার অ্যান্ড ডোর একটি নামকরা একটি প্রতিষ্ঠানে। আপনি দেখতেই পাচ্ছেন এখানকার সকল কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। যে সকল শ্রমিক রয়েছে এবং টেকনিশিয়ান রয়েছে তারা কিন্তু বেকার দাঁড়িয়ে আছে। আর আমরা এখানকার যে পর্যটন শিল্পের সঙ্গে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে পর্যটন কেন্দ্র কুয়াকাটা একটি এখন বর্ষা মৌসুমে অনেক পর্যটক আসেন, কিন্তু এখন পর্যটকদের যে এখানে রাত্রি যাপনে এবং অবস্থানে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে তারা কিন্তু অস্বস্তিতে রয়েছেন। এতে বাণিজ্যিকভাবে লোকসানে পতিত হয়েছে এখানকার পর্যটন শিল্প। কুয়াকাটার সকল যারা জড়িত রয়েছে তারা সকলেই অর্থনৈতিকভাবে লোকসানে পতিত হয়েছে। একই সঙ্গে আমরা আসি এখানকার যে মৎস্য শিল্প রয়েছে, মৎস্যবন্দর আলিপুর, মহিপুর, এখানেও কিন্তু যে বরফ সরবরাহ, মাছের ভরা মৌসুম চলছে বঙ্গোপসাগরে। মাছ শিকার করে তারা যে মাছ শিকারের জন্য প্রধান সংরক্ষণের যে প্রধান যে রসদ সেটি হচ্ছে বরফ। সেই বরফ উৎপাদন কিন্তু একদম কমে গেছে। আর একই সঙ্গে এখানকার যে আমরা যদি বলি যে এখানকার আপনি জানেন যে পায়রা বন্দর রয়েছে, এখানকার যে বাংলাদেশের সর্ববৃহত্তম যে নৌঘাটি রয়েছে, এছাড়া যে অন্যান্য যে মেঘা প্রকল্প রয়েছে, সেই মেঘা প্রকল্পেও কিন্তু বিদ্যুতের চাহিদা মেটাতে পারছেন না। সকলেই এক কথা বলা যায় যে পটুয়াখালী জেলার যে সকল শিল্পাঞ্চল রয়েছে সকলেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। রাত্রি দেশ জুড়ে ঘন ঘন লোডশেডিং এ বিপর্যস্ত জনজীবন, এ নিয়ে বিস্তারিত জানাতে ঢাকার বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।